আপনার এই মুরগি নেই, সোনালি নেই, আর 3টা নেই, এই কি কয় ব্রয়লার। গত সপ্তাহে সেমই আছে, গত সপ্তাহে জানিছি, এইবার সেমই, 1 পয়সা কমে নেই। হ্যাঁ বাড়তি তো, গত সপ্তাহে মনে করছে, এইবার আবার টিভিতে দেখাইতেছে দাম কমছে, কই না কমে নাই। গত সপ্তাহে যেই দামটা নিছি এই সপ্তাহে ওই দামই। হ্যাঁ হ্যাঁ বাড়তি চাপে কিন্তু অনেক চাপ এটা মুরগি। তারপরে মনে করেন যে আপনার সবজিগুলি সবই তো দাম, সবজিটা একটু কমছে অবশ্য, কিন্তু মুরগি মাংস এগুলি আর কমে নেই। মুরগি গত সপ্তাহ নিছি আপনার 20, আজকেও 20, 320 টাকা করে আর কেজি এইটা সোনালিটা। আর ব্রয়লারটা হইলো 190, এই 190। আপনার অরিজিনাল সোনালি তো 280-90 টাকা কিনে পড়ে আমাদের। এখন 280-90 টাকা কিনে আপনি 90 টাকা সেল করেন, তাহলে আমরা কয় টাকা লাভ করলো এখানে? মিনিমাম আপনার 30-20 টাকা গ্যাপ রাখতে হবে, তাহলে আমার রিয়েলভাবে লাভ করতে হলে আপনার 310 টাকা থেকে 300 টাকা বেচতে হবে। আর যেটা হাইব্রিড, মানে এক প্রকার আপনার ব্রয়লার মাত্র মাংসটা নরম হবে, ওটা আপনার 280 টাকার মধ্যে পাবে, 70-80 টাকার মধ্যে পাবে। জাতের মধ্যে একটু পার্থক্য আছে আপনার। একটা হলো ব্রয়লারের মতন জাত, ওইটা আপনার দেখলে বুঝতে পারবেন সেম ব্রয়লারের মতন বডিতে মাংস আপনার। আর সোনালিটা আপনার বডিতে মাংস কম হবে, এমনকি বডির সাইজ আপনার লম্বা হবে। না, গত 2-3 মাস যাবত তো এর মধ্যেই মানে 280, 300, 310 টাকার মধ্যে থাকে। দাম একটু ওঠানামা করে, আর একটু কমলে ভালো হয়। মুরগির দাম তো আগে ছিল 250 টাকায়, সেখান থেকে এখন 320 টাকায় চলে গেছে। তো ওই হিসাবে বেশি আর কি, আর একটু কমলে ভালো হয়। আমার জন্য একটু টাফ হয়ে যায়, প্রত্যেক কেজিতে যদি 60-70 টাকা বেশি দেওয়া হয় তা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তাহলে আপনার যেটা তৈরি হচ্ছে এটা তো অটোমেটিক তৈরি হচ্ছে। আগে যে এরকম আপনার ডেকিসাটা চাউল হইতো, একটা স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, খাই তৃপ্তি পাওয়া যেত, ওই তৃপ্তিটা এখন আর নাই। আর সব তো হয়ে গেছে হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড হওয়া তো ওইটার ইয়েটা কমে গেছে। এখন কিছু আপনার লাল চাউল আছে, লাল চাউলটা আর কি মোটামুটি অনেকে খাইতে আছে, যারা বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা লাল চাউলটা খাইতেছে। ওটা আপনার বিক্রি করছে একটা আমন, যেটা এটা বিক্রি হয়েছে 65 টাকা, আর বিরোহী যেটা ওটা 70 টাকা বিক্রি হচ্ছে। না, চালের দাম তো বাড়তে ঠিক আছে, চালের দাম যে বাড়ছে এখন এক পর্যায়ে আছে, সহনীয় পর্যায়ে আছে, এখন চালের দাম বাড়ে না। তো সামনে যে সামান্য একটা সিজন, ওটা তো কিছু কমবে কিনা। আর ওই দিন দেখছি টিভিতে সরকার 5 লক্ষ টন নাকি আমদানি করতেছে, আমদানি করলে চালের দাম কমবে। তা আমার কথা হলো, আমি সবার কাছে একই কথা বলতেছি যে চাউলের দাম বাড়তেছে এবং পরবর্তীতে বাড়বে, কিন্তু চাউল আমদানি করলে চাউলের দাম কমে কেন? এখন বলতেছে চাউল পাচ্ছে না, কৃষকের কাছে চাউল নেই, ওনাদের কাছে চাউল নাই, কিন্তু যখন আমদানি হয় তখন চাউলের দাম কমে যাচ্ছে। তখন কি তারা লস দিয়ে বিক্রি করে? এটাই আমার প্রশ্ন। আসলে তারা একটা সিন্ডিকেট করে রাখছে, সিন্ডিকেটের কারণে তারা প্রচুর স্টক রাখে, স্টক রেখে তারপর বাজারটা একটু কৃত্রিম সংকট করে, কৃত্রিম সংকট করার পরে অলরেডি তাদের ইচ্ছা মতো তারা দাম বাড়ায় দেয়। আর তারা সব চাউল সংগ্রহ করে, কৃষকের কাছে সংগ্রহ করে তারপর স্টক করে, স্টক করার পরে স্টকের কাছে যখন চাউল থাকে না, তখন তারা নিজেদের মতো ইচ্ছা মতো ই করে। বেশিরভাগ আপনার কর্পোরেট কোম্পানিগুলা, না কৃষক পর্যায়ে এটা হয় না, কৃষকরা কিছুই পায় না। এখন যখন সিজন আসেন এখন কম দামে কিনবে তারা স্টক করবে, স্টক করে অলরেডি দাম বাড়াই দিবে। এই আর কর্পোরেট কোম্পানিগুলো যে মূল মেল মালিক, তাদের কাছে চাউল কিনে টাকা দিয়ে রাখে, তাদের কাছে চাউল কিনে তারা হাজার হাজার কোটি টাকার চাল স্টক করে রেখে দেয়, তারপর তারা কৃত্রিম সংকট করে চালের দাম বাড়ায় দেয়। আমার কথা হলো, মূলত যারা 40-50 বছর যারা ব্যবসা করছে চাউলের, মূল ব্যবসায়ী, তাদেরকে ব্যবসা দেওয়া উচিত। এই কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম বাড়াইছে এই 2 বছরে, এই কয়েক বছরে কয়েকটা কোম্পানি আছে, আকিস আছে, মেঘনা আছে, তারপরে সিটি গ্রুপ আছে, হ্যাঁ, বসুন্ধরা আছে, হ্যাঁ, এসিআই আছে, প্রাণ আছে। এই কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম আসাতে চালের দাম বাড়ছে। আর হলো রাঘব ওয়াল মিলারদের, আমাদের যে আড়তদাররা চাউল কিনলে দেখা যায় 1 সপ্তাহ পরে চাল পায়, কিন্তু যারা মিলার তারা তো আগে কিনে রাখে। এখন আর ওই মিলারদের তো সমস্যা হয় না, কর্পোরেট কোম্পানিগুলো কিনে ফেলে, সব স্টক করে তার কৃত্রিম সংকট করে। এখন কর্পোরেট কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মূল ব্যবসায়ী যারা, তাদেরকে আসলে সরকার ডাকা উচিত,
ডাইকে তাদের সাথে বৈশাখ কীভাবে চাউলের দাম কমানো যায়, কৃষক কীভাবে উপকৃত হয় সেটা দেখতে হবে। হ্যাঁ, মূলত আপনার সবজি বলেন, সব কিছু বলেন, কৃষকরা কী পায়, সিমের কেজি 100 টাকা, তা কি অবস্থা? তো এগুলো হলো তো কৃত্রিম সংকট। দেখা যাচ্ছে মূলা নাকি ফালাই দেয়, 1 কেজি মূলের দাম 4-5 টাকা, আর এখানে 40 টাকা 1 কেজি মূলের দাম। তাহলে এটা কি সিন্ডিকেট না? আসলে মেন জায়গায় এটা সরকার তদারকি করতে হবে। আমাদের এখানে কোনো লাভ নেই যে আমরা যে দামে কিনি ওই দামে 10 টাকা কিনি, 11 টাকা বিক্রি করি। এই আমাদের 60 আছে, ম্যাজিস্ট্রেট আসে, তদারকি করে, মূল জায়গায় যাইতে হবে, মূল জায়গায় যাইয়া দেখতে হবে। গাছ যখন হয় গাছ গোড়া কাটতে হবে, যদি আপনার পাতা ডাল ছাঁটাই করে আবার নতুন করে গজাবে, কিন্তু যখন মূল উৎপাদন করে তখন আর গাছ গজাইবে না, মূলে যেতে হবে। মূলে না গেলে কোনোভাবে সিন্ডিকেট কমানো যাবে না, সম্ভব না, কোনোভাবে সম্ভব না। আমাদের এখানে এসে কোনোভাবে সম্ভব না, কারণ আমাদের এখানে কত টন চাউল আছে, খোলামেলা সব। এরা করে কি যে ধান মিলার কিন্তু 500 টাকা, এরা এই ধান কিনে ওখানে যে 800 টাকা, 300 টাকা বেশি দিয়ে কিনে। হ্যাঁ, কৃষক টাকা ঠিকই পাচ্ছে, আর এরা 800 টাকা কিনে পরে 1000 টাকা বিক্রি করে। এখানে মায়ের মরা এখানে, এখন এরা তো কেউ বুঝতেছে না। আগে এত বড় ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী, অন্য অন্য ব্যবসায়ী, আর সেই শালা চালের ব্যবসা চলে গেছে গা, তাহলে ব্যবসাতে এমনি বরবাদ, বুঝছেন? কিছু টাকা ঠিকই পায়। এখন এই কয়েকটা কোম্পানি আছে না, এরা এই বাজারটার সিন্ডিকেট করে একদম শেষ করে দিছে। কিন্তু মিলের কাছে ধান চাললে মিলের খালি। হ্যাঁ, এই সিন্ডিকেটগুলো ভাঙা, এবং এদেরকে কেন লাইসেন্স দিছে? আকিস কি চালে ব্যবসা করেন না? চালা, এটা অন্যায় করছে না? হে গাড়ির ব্যবসা করে, আমি করতেছি তেলের ব্যবসা, আমি স্বর্ণের ব্যবসা করব? এইভাবে তো লাইসেন্স দিয়ে তো বরবাদ করে দিচ্ছে ব্যবসাটা। নাহলে চালের কেজি এই অবস্থা কেন? চালের দাম এখন সিজন। না না, এখন মানুষ তো ঠেকে খাইতেছে, না খাইয়ে কেউ থাকতে পারবে? 10 টাকা হোক আর 100 টাকা হোক, সবাই খাইতে হবে। এরা এখন কয়েকটা কোম্পানি আছে না, এরা সিন্ডিকেট করে বাজারটা শেষ করে দিছে। কিন্তু কোনো মিলারের কাছে ধান চাল নাই, মিলার বেচারার খালি। এই ধান কিন্তু অটো মিলার না পাইয়া কিনতে না, এরা কিনছে 3 টাকার, 6 টাকা কিনছে, কিনে এখন 9 টাকা বিক্রি করতেছে, জনগণের ক্ষতি হইতেছে। এরাই সিন্ডিকেট করতেছে, আর কেউ না। টাকা দিলে জিনিস পাই, দাম বাড়বে কেন? টাকা দিলে আমি জিনিস পাইতেছি। এই চাইলা ছিল 60 টাকা, 65 টাকা, সেটা এখন 75 টাকা। টাকা দিলে পাইতেছি, তার কারণ ওরা সিন্ডিকেট করে 1 টাকাটা 60 টাকা নেয়। ধরেন এখন ইলিশ মাছ, আইর মাছ, চিংড়ি মাছ, এগুলির দাম বেশি। মোটামুটি সব মাছের দামই বেশি, মাছ কম বাজারে, মাছ কম। রুই ধরেন 400 আছে, 500 আছে, সাইজ বুঝে আর কি। যেমন এটা একটা গ্রেড আছে, এই যে 2 কেজি প্লাস হলে ওইটার একদম, 1 কেজি গ্রেড হলে এটা একদম। 2 কেজির উপরে ওটি মনে হয় 350-400 টাকা যায়, আর 1 কেজির উপরে এটি 320-300 টাকা এরকম যায়, দাম একটু বেশি। মাছের দাম তো কেতা না দিলে মাছের দাম করতে লইবে, মানে খাওয়া কম, মাছের দাম কম, ওই মোড়া আছে আর কি, বেশি না কম না। মানে রুই এই যে 280 দিয়ে বেচছি 2 কেজির উপরে। তেলাপি আছে এই যে বড়টা 200 টাকা, এই যে 200 টাকা, এইটা 160 টাকা, পাঙ্গাস 150 টাকা। ক্রেতা নাই তো, এই জন্যই তো, আর ক্রেতা তাহলে তো মাছ কিন্তু। বাজার আজকে দাম অনেক বেশি মাছের, গত সপ্তাহ থেকে আজকে অনেক বেশি দাম, এই জন্য আমরা হিমশিম খাই যেতেছি বাজার করতে। না না, আজকে অনেক বেশি দাম, আমি তো গত সপ্তাহে বাজার করছি, এই সপ্তাহে বাজার করতেছি, আজকে অনেক বেশি দাম, 20 টাকা 30 টাকা কেজি বেশি। এই সপ্তাহে বেচতেছি আপনার 300 টাকা 280 টাকা, এটা দামটা কেমনে বাড়ছে? কোথায়
অযথা মানুষের হয়রানিমূলক কথা বলে, গুজবমূলক কথা বলে, ফালতু। চিংড়ি এটা হলো 700 টাকা কেজি, আর এই যে ডিমাটা যেটা এটা নদীর চিংড়ি এটা কেজি হলো 1000 টাকা, আর এই যে এই পাশে যেটা আছে এটা সাতক্ষীরা, এই 750 টাকা কেজি, আর ওইটা আছে যে কেজি 900 টাকা, আর এই যে নদীর চিংড়ি এটা আছে 1400 টাকা কেজি। আর এগুলো 400। হ্যাঁ পা কাস্টমার খুবই কম, দেখেন না বাজারের মধ্যে কোনো কাস্টমার আছে, খুবই কম, বেচা কেনা খুব কম হইতে আছে। এই যে এইসব মাছ মনে করেন কিছুদিন আগে 800-900 টাকা আসলো, তখন চলছিল, কিন্তু ওখানে কিন্তু দাম কমছে, অনেকের কাস্টমার নাই, প্রতি পার্কেই 100 টাকা কম, ওদের কাস্টমার নাই। আজকে বাজার করতে এসে আমি প্রতি সপ্তাহে বাজার করি, 2 দিন বা 1 দিন এরকম আমার সাপ্তাহিক বন্ধের দিন, কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম যে সবজির দাম আগের চেয়ে মনে হচ্ছে যে বাড়তি। কারণ হচ্ছে এখন সিজনাল সবজি তরকারি এখন আসতেছে। কাল যেই পেঁয়াজটা কিছুদিন আগে কিনছে 120 টাকা বা 110 টাকা করে দেশি পেঁয়াজ, সেটা আজকে 140 টাকার নিচে কেউ দিচ্ছে না। পাশাপাশি আপনার ওই যে আজকে যে সিম, আগে সিম ছিল 160, সেটা একটু পরিবর্তনীয়, আপনার 80 টাকা করে আজকে কিনছি। আর বাকি যে জিনিসগুলি আছে এইগুলি দাম আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। তো আমার এই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবো যে বাজার মনিটরিং করা এবং ভোক্তা অধিকারকে দিয়ে এটাকে মনিটরিং করা, নয়তো ব্যবসায়ী যেই সিন্ডিকেট আছে, এই গত 16 বছরের যে সিন্ডিকেট, এটা এখনও ভাঙেনি আমার আজকে বাজার করে মনে হলো। সরকার যে যদি লস দেয় বা এগুলিকে যদি মনিটরিং না করে, তাহলে আমরা যারা কিনে খাই, খেটে খাওয়া মানুষ, তারা ভুক্তভোগী হব। না 500 টাকা নিয়ে আসছি, কিন্তু 500 টাকা হয় না, আমি বয়ে এখন চলে যাচ্ছি। মানে হচ্ছে যে 1000 টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার। আপনি গাজর আজকে 160 টাকা কেজি, যেটা অনবরত 120-30 এরকম ছিল বা 40। মানে কিছু কিছু জিনিসের দাম মানে এত বাড়ছে যে বলার বাইরে। কেজিতে 30 টাকা যদি বাড়ে, তাহলে আপনি বুঝেন যে এই কারণ বাজারে কত কেজি মাল বিক্রি হয়, আর এই টাকা কোথায় যাচ্ছে। আমার কি মনে হয় না যে যারা কৃষক, যারা ক্ষেত থেকে বিক্রি করছে, ওরা পাচ্ছে। তো এটার উপর এই সরকারের উচিত খুব জোর দেওয়া এবং বাজার মনিটরিং করা। এই 16 বছরের সিন্ডিকেটে কারা আছে এদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা, নয়তো কাজ বলেন। আমার মনে হয় না যে ভালো কিছু 1 কেজি করে যদি আপনি কিনেন, যে অল্প, যেটা একদম ফুটপাতে যারা বিক্রি করে সেখান থেকে কোনো রকম কিছু নিতে পারবে, কিন্তু আমার মনে হয় না যে ভালো বাজার করতে পারবে। যে আপনার পছন্দসীল আজকে একটা বাঁধাকপি কিনেন, একটা বাঁধাকপির দাম বর্তমান বাজারে আপনার 60 থেকে 70 টাকা, এবং যদি একটা বাঁধাকপি কিছু হয় না, একটা পরিবারে 4 জন মিনিমাম মেম্বার থাকে। পাশাপাশি হচ্ছে আপনার একটা ফুলকপি নেন, ভালো একটা ফুলকপির দামও সেম 50 থেকে 60 টাকা, আর যে কোনো নর্মাল একটু নষ্ট বা একটু দেখা যাচ্ছে সেটা আরও একটু কম। 1000 টাকার বাজার বর্তমান কিছু না, এই আজকের দিনে 1000 টাকার কিচ্ছু না, আমি যেরকম বুঝলাম, বুঝতে পারছেন। তো সরকার যদি এরকম উদাসীনতা দেখায়, সব ক্ষেত্রে যদি এরকম উদাসীনতা হয়, তাহলে আমার মনে হয় না যে আমরা ভালো থাকবো। খেটে খাওয়া মানুষ বা যারা কিনে খাচ্ছে, ওরা যে ভালো থাকবে এটা মনে হচ্ছে না, সে আগের মতোই হয়ে যাচ্ছে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দাম আসলে আমাদের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে, আর এগুলো বলে কোনো লাভ নেই, কারণ যেই আসুক না কেন আমাদের কথা কেউ চিন্তা করে না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই। এরা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে, যে যার মতো থাকে। এখন আমরা হয়েছি বাংলার অভিশাপ, এবং অভিশপ্ত বাংলাদেশের আমরা আরও বেশি অভিশপ্ত। কেন আমরা নিম্ন আয়ের মানুষ, যারা 1 কেজি আলু যদি কিনতে হয় আমাদের এখন 70 টাকা 80 টাকা দিয়ে, পেঁয়াজ কিনতে সাহস পাচ্ছি না। সবজি, পেঁয়াজ রসুন তো খাইয়েই না, পেঁয়াজ রসুন খাইয়েই না। আপনার সবজি বলেন, এই মিষ্টি কুমড়া যদি 80 টাকা কিলো হয়, কয়জন মানুষ খাইতে পারে বলেন? বাড়ি ভাড়া, বিল, ট্রান্সপোর্ট, জীবনের নিরাপত্তা তো নাই, খাদ্যের নিরাপত্তা নাই, আমরা কোথায় আছি? পেঁয়াজের দাম এখন 140 আসছে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের এমন অবস্থা, আমরা যারা ক্ষুদ্র আয়ের লোক, আমাদের অবস্থা খুবই খারাপ। এই যে দেশাল যেটা 140 টাকা চাচ্ছে, এই যে এইগুলো, এবং ভীষণ অবস্থা। আমরা নিম্ন আয়ের লোকরা খুব কষ্টে আছি, সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ইন্ডিয়ান পেঁয়াজটা সেটা আমি এখনও জিজ্ঞেস করি নেই, ওই একই অবস্থা, দাম বেড়ে যাচ্ছে সব করে, দেখার কেউ নাই কি অবস্থা দেশের। আমরা এই সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলাম, উনি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে এই দরিদ্র মানুষগুলো কোথায় যাবে বলেন? এখন বাজারে আপনার পাইকারি চলছে আপনার 122-24 এরকম, আর ওটা চলছে 36-37 পাবলেটটা
পাইকারি 122 টাকা পাইকারি। তাহলে এবার আমাদের 1 টাকা খরচ আছে, 23 টাকা পড়ে, তাহলে আমরা কত বেচতে পারি? এখানে জায়গা ভাড়া আছে 500 প্রতিদিন, আমাদের তো 2-1 টাকা লাভ না হলে তো বিক্রি হবে না, বুঝলেন? 130 টাকা। আবার পাল্লা বেচছি যে 630 টাকা, মানে 36। ইন্ডিয়ান আপনার আছে, ওটা বেচতেছি আপনার 106 টাকা কিনা, 110 টাকা, 15 টাকা বেচতেছি। না, নতুন এখন আসে নাই, দেশে এখনো নতুন ওটা না এখন। হ্যাঁ, নতুন